কেপটাউন টেস্টে ঢের পিছিয়ে পাকিস্তান। তবে একটা জুটি করে প্রাথমিক বিপর্যয় সামাল দিতে শুরু করেছিলেন বাবর আজম। তাকে সঙ্গ দিচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান, কিন্তু হুট করেই বাবরের এক অপ্রয়োজনীয় শট। ডাউন দ্য লেগ সাইডে বল বেরিয়ে যাচ্ছিল। টিউনা মাফাকা হয়তো চিন্তাও করেননি অমন একটা বলে উইকেট পেয়ে যাবেন তিনি। কিন্তু বিস্ময়ের উচ্ছ্বাসে ভাসিয়ে কল্পনাতীত এক ঘটনাকেও বাস্তবে রূপান্তরিত করলেন বাবর আজম। লেগ সাইড দিয়ে এগিয়ে যাওয়া বলটায় অহেতুক খোঁচা দিলেন তিনি। উইকেট রক্ষকের দস্তানায় বল। কেন তিনি সেই শট খেললেন সেই উত্তর সম্ভবত খোদ বাবরেরও অজানা। কেপটাউন টেস্টে প্রথম ইনিংসে রান পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা, কিন্তু পাকিস্তান ধুঁকছিল দ্রুত বেশ কিছু উইকেট হারিয়ে। সেখান থেকে দলকে লড়াই করবার মতো অবস্থানে নিয়ে আসার অন্যতম কাণ্ডারি ছিলেন বাবর আজম। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? 50 করে সেই পথে এগিয়ে যাচ্ছিলেন তিনি। মোমেন্টামও চলে এসেছিল পাকিস্তানের পক্ষে। 20 রানে পাকিস্তান হারিয়েছিল 3 উইকেট। সম্ভাবনা জেগেছিল দ্রুতই গুটিয়ে যাওয়ার। সেই সম্ভাবনা কমানোর প্রচেষ্টাতেই ছিলেন বাবর ও রিজওয়ান। 98 রানের জুটি করে দলের সেই প্রাথমিক বিপর্যয় সামলে নিয়েছিলেন অভিজ্ঞ দুই ক্রিকেটার। কিন্তু এমন অযাচিত এক শট প্রশ্ন তুলতে বাধ্য করে বটে। আদতে অভিজ্ঞতার কাজটা কি? অভিজ্ঞ ক্রিকেটার ম্যাচের অবস্থা বুঝে ব্যবস্থা নেবে, সেটাই তো প্রত্যাশিত। তাছাড়া বাবর আজম মানের একজন ব্যাটারের মনোযোগের ঘাটতি মেনে নেওয়াও তো যায় না। ক্রমশ যে মোমেন্টাম নিজেদের পক্ষে নিয়ে আসার লড়াই করছিলেন বাবর, সেই মোমেন্টামকে প্রোটিয়াদের কাছে নিজ হাতে সঁপে দিয়ে এসেছেন তিনি। ম্যাচ বাঁচানোর সম্ভাবনা এমন সব ক্ষুদ্র ঘটনাই কমিয়ে দেয়। পাকিস্তানের ক্ষেত্র ঘটতে পারে তাই। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।